সামনে রোজা বাবা, অনেকের পেটের ক্রিয়া শুরু হয়েছে। গত রাত্রে একজন বলছিল, বলে হুজুর রোজার মাস হলে আমার পেটে কিরম হয়, তার মানে রোজা রাখবে না। জি, ওতে ওর প্রথমে বোঝা যাচ্ছে ও রোজা রাখবে না। জি, আল্লাহু আকবার। তা এই যে আমরা রোজা রাখবো বাবা, আমার ওয়াজ ইউটিউবে আছে, আপনারা শুনেছেন বাবা, ঠিক আল্লাহর দিকে তাকিয়ে বলেন বাপ, আজকে আপনার রোজা রাখার পরে আপনার ইফতার হবে, ইফতার হবে ধরে নেন ৬টা। এবার ইফতার আপনার ৬টায় হবে ধরে নেন, কি ৫টা ৮৫ হবে ধরে নেন। আচ্ছা বাপ, পেঁয়াজি ছোলা মুড়ি চপ সামনে এলে বসেছে, ২ মিনিট বাকি, ইফতার লোবা যাবে? সবাই বলতে হবে, এটা চিল্লে বলেন বাবা, কেন লোবা যাবে না? কি সুন্দর দেখেন কথা, এর নাম জবাব, প্রশ্ন জবাব। টাইম হয় না, আমি ইফতার লোবো কেন? আচ্ছা আপনি যদি ইফতার নেন, আপনার কি কেউ মারবে? আচ্ছা আপনার কেউ গ্রামতে তুলে দেবে? হ্যাঁ, আপনি কোয়ালে পানি আনতে গেলেন, ২ গিলাস পানি খেয়ে নিলেন, কেউ কিছু বলবে? জি, এই যে ২ মিনিট বাকি ইফতারটা নিচ্ছেন, ভয়টা কার? সবাই এক বাক্যে বলে, পিছনের ভাইরা বলে, ভয়টা কার? ভয়টা কার? এইটাই তো পরীক্ষা, এইটাই তো পরীক্ষা। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে, ফেরেশতারা তোমরা মানা করেছিল আদমকে তৈরি করো না, একবার তাকে দেখ আমার বান্দা ২ মিনিট বাকি, গালি তুলতে পারছে না, সারাদিন পানির ফোঁটা খেতে পারিনি, সেই ভোর ৪টে থেকে মুখ বন্ধ করেছে, এখনো পর্যন্ত গালি তুলতে পারছে না। তাকিয়ে দেখো, একবার ঘড়ির দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, সূর্য আছে কি ডুবেছে চিন্তা করছে, ঘড়ি ১৬ কি ৫ চিন্তা করছে, একবার তাকিয়ে দেখো। ফেরেশতারা তোমরা মানা করেছিলে আমার আদমকে তৈরি করো না, আদম নাফরমানি করবে, কিন্তু একবার তাকে দেখ কি সুন্দর কাতারে বসেছে, আজকে সব কিছু সামনে হাজির, বান্দা গালি তুলে মিটে যায়, কিন্তু গালি তুলতে পারছে না। ও ফেরেশতারা রে, ওই বান্দার নামটা একবার লিখে লে, বাপের নাম লিখে রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতার গালি তুলছে না বলে ওদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ কোন মাফ করে দিয়ে দিলাম। আর একবার জোরে বলা গেল না, আর একবার মহব্বতের সঙ্গে বলা গেল না। জি, মুহূর্তের মধ্যে আমাদের গুনাহ মাফ। ইফতার গালি তুলিনি, সামনে রেখেছি ২ মিনিট বাকি, গুনাহ মাফ। দেখেন দিন কি মায়ার আল্লাহ, কি দয়ার আল্লাহ। জি, একটু চাইলে কিন্তু পাবো। ইফতারের পরে গরিব মানুষ মাঠে ধান তোলে বাবা, গরিব মানুষ বাবা কপি তোলে বান্দা, গরিব মানুষ বাবা অন্তত মাঠে কি কষ্ট করে বান্দা। ও ভাইরা রে, বিশ্ব নবীর জন্য ২০ রাকাত তারাবি, এশার ১৭ রাকাত, এই ৩৭ রাকাত নামাজ বাবা বান্দা পড়তে পারে না। অনেক জায়গা পর খতম তারাবি, বান্দা দাঁড়াতে পারে না, বান্দার কত কষ্ট হয়। নবীর প্রেমে ২০ রাকাত তারাবি বান্দা পড়ে, আল্লাহ পাক দেখে বলে ফেরেশতারা তাকিয়ে দেখ, আমার বান্দা নিয়ত করে কি করে টলছে দেখ, আমার বান্দা দাঁড়াতে পারছে না, সারাদিন বান্দা কত খেটেছে, কত কষ্ট করেছে, বান্দা কি করে দাঁড়াবে, সহ্য করতে পারছে না। আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছে। ও ফেরেশতারা মনে রেখে দিন, আমার বান্দা যখন আজকে এমন করে নবীর প্রেমের পাগল হয়েছে, আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নিজ হাতে ওই বান্দার ইফতার করাবো। নবীর খাতিরে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে ইফতার করাবে। সেখানে পেঁয়াজি ছোলা মুড়ি না বাপ, হয়তো অনেকে বলছে পেঁয়াজি ছোলা মুড়ি চপ দেবে বোধহয়, ওসব মাল পাবি? হ্যাঁ, ওই কলকাতা গেলে দেখবেন ইফতার কারে বলে বাবা, কলকাতা গেলে ইফতার কারে বলে দেখবেন বাবা, সব ফল ফুল, কি খাবি? আর আমাদের এখানে ছোলার মুড়ি খাচ্ছে চাচা কমপ্লিট, গপ গপ চালাচ্ছে, বন্ধ দিচ্ছে না। জি, আল্লাহু আকবার। আমি নিজে বাবা, আমার মা চাচিরা ওই চাল, চাল পানি আর 2টো ছোলা ভিজিয়ে রাখে, আমি নিজে ইফতার করেছি বাবা, আমি নিজে ইফতার করেছি। তখন ওই পেঁয়াজি চপ
হ্যান ত্যান ওসব তখন ছিল না বাবা। দুটো চাল ভিজে রাখতো আর দুটো ছোলা, বাস। এইবার ইফতার করে নামাজ পড়ে আমার মা চাচিরা ভাত দিত, ভাত খা। কত মজা ছিল দিন ভাই। হ্যাঁ, আর এখন এদিকে আজান দিয়েছে, সময় হয়ে গেছে, চলে যাচ্ছে, তাও চাচার বন্ধ নেই, বাসন শুদ্ধ চালাচ্ছে যেন পেটে ডোলেই এসে। আচ্ছা আবার পরে না খাস টুনি, বলতে না আগে খেয়ে উঠি। আল্লাহু আকবার, শুধু খাচ্ছে, শুধু খেয়েই চলছে। আল্লাহ বলছে বান্দা কোনো চিন্তা করবি না, আমি কিয়ামতের ময়দান তোদের নিজে হাতে খাওয়াবো। চিল্লে বলেন, সবাই একটু জোরে চিল্লে বলেন, আর একটু জোরে বলা গেল না? আর আল্লাহ যখন নিজে হাতে খাওয়াবে, পেঁয়াজি খাওয়াবে, এই কথা বলেন না কেন? আল্লাহ চপ খাওয়াবে, বেগুনি খাওয়াবে, জান্নাতের নাজ নিয়ামত, জোরে বলুন, জান্নাতের নাস্তা খাওয়াবে, বান্দা তোরা খা। জি, আর কিয়ামতের ময়দানে যারা ভোজাদার, ও বাবা, ওরা দাঁড়িয়ে বলবেন আমাদের বসাবে, আমাদের দেবে। আর রোজাদার ভোজাদার কিয়ামতে চেনবে কি করে? বা এই অনেকে দেখবেন রোজা রাখেনি, সন্ধ্যেবেলা ইফতার করে মসজিদ দিকে, এরম যন্ত্র আছে না বা? বিশেষ করে বাচ্চারা, কিছু কিছু বাচ্চা সব পাতা দিয়ে রেখেছে, ওরা আবার লেচু করে বসে রয়েছে। হ্যাঁ, একজন বলতে এই তুই তো দুপুরে খাইলি, চুপ কর। ওদের মন মানসিকতা আলাদা বাবা, ওদের মহব্বতটা আলাদা বাবা। জি, এই চুপ কর, খাচ্ছি তো, তোর কি, তোর খাচ্ছি। কত ভালোবাসা বলুন তো। কিয়ামতের ময়দানে ওই ভোজাদার গুলো লাইনি বসতে যাবে। আল্লাহ তো জান্নাতে নাস্তা খাবে, ভোজাদার গুলো বসতে যাবে। ভোজাদার বুঝেছেন, দিনের বেলা খেয়েছে কুমড়ো মতো। জি, আল্লাহ বলবে হ্যাঁ তোরা দিনের বেলা দুনিয়া খেইলি না? বলছে হুজুর আমরা খাই। আল্লাহ আমরা খাইনি। ফেরেশতাদের বলবে ওরা রোজাদার আর ভোজাদার আলাদা করো। ফেরেশতারা বলবে আল্লাহ কি করে আলাদা করবো, সব তো মুখ শুকনো কিয়ামতে, সব তো একরকম। আল্লাহ বলবে বুঝতে পারতো না রোজাদার ভোজাদার? বলছেন না। আল্লাহ বলবে ফেরেশতারা রে, যারা দুনিয়ার জমিনে সিয়াম পালন করে রোজা রেখেছে, রোজাটা আমার স্পেশাল রোজা। ও ফেরেশতারা রে, বান্দার গালের কাছে নাকটা দাও। বান্দার গালের কাছে নাক দিলে বুঝতে পারবে প্রকৃত রোজাদার দুনিয়ার বুকে রোজা রেখেছিল, ওদের মুখ থেকে একটা গন্ধ বারো মেশকে আম্বার। নারে দেখবে, নারে দেখবে। কিয়ামতের ময়দানে আমরা রোজা রেখে চলে গেলে আমাদের গাল থেকে মেশকে আম্বার বার হবে, খুশবু, খুশবু। জি, আর যারা রোজা রাখিনি আল্লাহ বলবে ওদের গালের কাছে নাকটা দিয়ে দেখো, পাঁটা পাঁটা গন্ধ। জি, হ্যাঁ, কিয়ামতের ময়দান তখন আঙ্গুল কামড়াবে, আল্লাহ আমরা কেন রোজা রাখিনি, আল্লাহ কেন রোজা রাখিনি? তখন বুঝতে পারবে। ভাইরা বাবাজিরা গো, এই জন্য আগামী কদিন পর রোজা হবে বাবা। ও বক্সার ভাইরা বাবাজিরা, আমি খোকা ভাই তোমাদের বলে দিয়ে যাচ্ছি বাবা, পৃথিবীর অবস্থা ভালো না বাবা, পৃথিবীর অবস্থা সংকীর্ণ বাবা। আজকে আমি আপনাদের হাতের পায়ে ধরে বলে দিয়েছি বাবা, যত ভাই আমার মাহফিলে বসেছে, আমার মা বোনের এসেছেন বাবা, আগামী অন্তর রোজার মাসটা নিয়ত করুন এখন থেকে, আল্লাহ আমার হাতে বাঁচিয়ে রাখবেন, আমি অন্তত এক মাস রোজা পালন করবো। ও ভাই, এর ভিতরে যদি আমরা আপনার মৃত্যু হয়ে যায় কোনো চিন্তা করবে না, মরণের পরে এই রোজা সব আল্লাহ আমল নামায় তুলে দিয়ে দেবে। তুমি রোজা রাখতে পারোনি, ইন্তেকাল করেছো। এই মিলাদে বসে নিয়ত করেছিলাম আমি রোজা রাখবো, খোকাবার সামনে বলেছিলি। জি, ইন্তেকাল করলে রোজার সবটা আমল নামায় নিয়ে তুমি হাসরে উঠবা। একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। খবরদার নিয়ত করুন, সবাই নিয়ত করুন, আল্লাহ আমরা রোজাটা ছাড়বো না, আল্লাহ আমরা রোজাটা ছাড়বো না। নিয়ত করুন বাবা। আগামী কদিন পরে রমজানুল মোবারকের চাঁদ আমরা দেখবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না বাবা? জি, আপনার অন্তত প্রত্যেকে এটা করবেন।
ভাইরা বাবাজিরা গো, এইবার আল্লাহ পাক কি বলবেন? বাবা সেইরি পাটি যারা সেইরি খান, ও ভাই আগামীকাল রোজা রাখবেন বলে আপনি সেইরি খাবেন বাবা ঘুমের ঘরে, আপনি সেইরি খাবেন কি করে বাবা? মাঠে খাটা মানুষ বাবা, কষ্ট করা মানুষ, আপনার ঘুম তুলে সেইরি খেতে বাচ্চারা বাবা টলাটলি করছে। আল্লাহ বলবেন বান্দারে আজকে রোজা রাখার জন্য সেহরি পান করতে পারছি না, তোর বড় কষ্ট দিয়ে মাঠে ঘাটা মানুষ বান্দা, এক বিন্দু চিন্তা করবি না, আমি নিজে হাতে নাস্তা করিয়ে ওই রোজাদার ব্যক্তিদের আমি আল্লাহ জান্নাতের টিকিট দেব। তোরা জান্নাতে যাবি, তোরা বেহেশতে যাবি। জোরে বলো, সবাই মিলেমিশে বলো। সেই রোজা রাখবো না ছাড়বো বাবা, কথা বলেন না কেন? সবাই চিল্লে বলে রোজা রাখবো না ছাড়বো। আমার মা বোনদের বলছি তোমরাও নিয়ত করো, তোমাদের বলছি তোমরা নিয়ত করো রোজাটা যেন ছাড়বে না। প্রত্যেক মেয়েদের বলছি রোজাটা রাখবে বাবা। জি যাক, আমি রোজার প্রসঙ্গ আর বলবো না। কিয়ামতের ময়দান আমরা সবাই জান্নাতে যাব বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন বাবা, আর একটু চিল্লে বলে। আজকের আমরা কিয়ামতে দাবি করতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ আমরা তো শেষ নবীর উম্মত। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ আমরা তো শেষ নবীর উম্মত, আমাদের পাওয়ার একটা আলাদা বাবা, আমাদের একটা ক্ষমতা আলাদা আল্লাহ দেবে, কোনো চিন্তা করবেন না। এই প্রসঙ্গে আমি মেয়েদের একটা ওয়াজ করে দিই।